আজকে সুজিত বসু বলছেন আমি সব বলে দেবো, সব বলে দেবো, সব বলে দেবো মানে এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা। এই লোকটা সুজিত বোস চাকরি চোরের মাস্টার মাইন্ড। প্রচুর টাকা, কারো কাছ থেকে 18 লাখ টাকা, কারো কাছে 20 লাখ টাকা, কারো কাছে 50 লাখ টাকা, এভাবে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এক একটা জল খেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্ধেক লিটার জল, তার দাম 4000 টাকা। কি ব্র্যান্ড আমি জানি না। এবং মিনারেল ওয়াটার ছাড়া স্নান করতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার একটা বাড়ি আছে, যারা আমার দর্শক তাদেরকে বলবো, একটা বাড়ি করতে গিয়ে এখন কি অবস্থা, প্লটের পর প্লট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে এক্সরে ব্যাগেজ স্ক্যানার থেকে শুরু করে, এসকেলেটার থেকে শুরু করে, যেভাবে তিনি টালির চালটা বাইরে দেখিয়ে ভেতরে সিলিং, অসাধারণ এসি, 3টে এসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে, চিল থাকে সবসময় ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় এসি ছাড়া চলেন না। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে Z+ ক্যাটাগরির সিকিউরিটি আউট। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে খাড়া নামবে। তার কারণ সুজিত বসু যা টাকা কামিয়েছে, যেভাবে টাকাগুলো উঠে এসছে, সেই টাকার ম্যাক্সিমাম অংশটা কালীঘাট ক্যামাক স্ট্রিটে গিয়ে পৌঁছেছে। ফলে এবার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ধরতে আর মাত্র বিন্দুমাত্র কিছু সময়ের অপেক্ষা করছে, কিছু সময়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ধীরে ধীরে একের পর এক পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে। আমরা স্পষ্টত দেখতে পারলাম সুজিত বসু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুজিত বসু এখানেই নয়, দমকলের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। কারণ সুজিত বসুর সুপারিশে নতুন করে পদ তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছে। সুজিত বসুর দ্বারা উপকৃত একাধিক সাংবাদিকরাও। সুজিত বসুর দ্বারা এই পুরো নিয়োগ দুর্নীতিতে নানা প্রশ্ন উঠে আসছে। কারণ প্রচুর টাকা, কারো কাছ থেকে 18 লাখ টাকা, কারো কাছে 20 লাখ টাকা, কারো কাছে 50 লাখ টাকা, এভাবে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। গোটা বিষয়টা প্রকাশ্যে আসতেই সুজিত বসুকে বারবার জিজ্ঞাসাবাদ করা এবং তারপর গ্রেপ্তার করা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার যেটা জানতে পারছি, সুজিত বসু বলছেন ইডিকে যে আমি সব বলে দেবো, সব, ইচ অ্যান্ড এভরিথিং বলে দেবো। হ্যাঁ, এবার বলে দিলে কি হবে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে খাড়া নামবে। তার কারণ সুজিত বসুর যা টাকা কামিয়েছেন, যেভাবে টাকাগুলো উঠে এসছে, সেই টাকার ম্যাক্সিমাম অংশটা কালীঘাট ক্যামাক স্ট্রিটে গিয়ে পৌঁছেছে। ফলে এবার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ধরতে আর মাত্র বিন্দুমাত্র কিছু সময়ের অপেক্ষা করছেন, কিছু সময়ের। এই লোকটা সুজিত বোস চাকরি চোরের মাস্টার মাইন্ড। আমি আগেও বলেছিলাম চাকরি চোরের মাস্টার মাইন্ড আছে, এই অ্যারেস্ট হবেই, এও অ্যারেস্ট হবে। আরও সব 62টা চেয়ারম্যান অ্যারেস্ট হবে পৌরসভা। এখন বর্তমানে যারা চেয়ারম্যান আছে তারা চাকরি চুরি করে বিক্রি করেছে। এরা কেউ বাঁচবে না, এদের এগেনস্টে প্রমাণ আছে। সুজিত বসু সবটা বলে দেওয়ার পর, সবটা নথিভুক্ত হয়ে যাওয়ার পর, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠাবে। এবং তারপর বুঝতে পারছেন কি হতে পারে। কত সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তা সুজিত বসু বক্তব্য থেকে উঠে আসবে। হ্যাঁ, সুজিত বসুর বক্তব্য থেকে উঠে আসবে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে Z+ ক্যাটাগরির সিকিউরিটি আউট। হ্যাঁ, পুরো গোটা বিষয়টা এই মুহূর্তে মনিটরিং করে পুলিশের তরফে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসাবে যতটুকু সিকিউরিটি পাওয়ার দরকার তিনি ততটুকু পাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটিতে যাতে কোনো খামতি না থাকে সেইটা নিশ্চিত করতে হবে পুলিশকে, এবং সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আপাতত Z+ ক্যাটাগরি সিকিউরিটি রাখা হবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা এমনভাবে ব্যবহার করতেন যে তারা কোনো টাকা নেন না, পয়সা নেন না, তারা তাদের সাংসদ মুখ্যমন্ত্রী চলাকালীন কোনো টাকা পয়সা নেন না। একদম পুরো নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা তা ছবি বিক্রি করে, মানুষের সেবা করে তারা জীবন উৎসর্গ করে দিচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়,
ভোগবাদ বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় ভোগবাদকেই কাজে লাগিয়েছেন। সেই কারণের জন্য আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা দুর্নীতির নেপথ্যে সরাসরি জড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই কারণেই তো এই মুহূর্তে কুণাল ঘোষ, যিনি বিধায়ক, যিনি প্রতিদিন থেকে লাত খাওয়া সাংবাদিক, সেই কুণাল ঘোষ একবার বলেছিলেন সারদার সমস্ত মূল বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনি বলেছিলেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে ভাবছেন যে কি করবেন, কোথা থেকে পালাবেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চাকর পুলিশ অফিসার, যে এই মুহূর্তে পালাচ্ছে, যাকে ইডিআর কয়েকদিনের মধ্যে ধরে নেবে, ট্রেস পাওয়া গিয়েছে। এই চাকর পুলিশ অফিসারের কত জমি কেলেঙ্কারি আছে জানেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট চত্বরে 35টা 36টা 37টা মতো প্লট। আপনার একটা বাড়ি আছে, যারা আমার দর্শক তাদেরকে বলবো, একটা বাড়ি করতে গিয়ে এখন কি অবস্থা, আর প্লটের পর প্লট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে এক্সরে ব্যাগেজ স্ক্যানার থেকে শুরু করে, এক্সকেলেটার থেকে শুরু করে হেন কিছু নেই। ঝাড়বাতি, কোটি কোটি টাকা ঝাড়বাতি, কত টাকা নষ্ট করা হয়েছে কেবলমাত্র নিজেদের ভোগবাদকে সামনে রেখে। এক একটা জল খেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্ধেক লিটার জল, তার দাম 4000 টাকা। কি ব্র্যান্ড আমি জানি না। এবং মিনারেল ওয়াটার ছাড়া স্নান করতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত ভোগবাদ, যে টি শার্টটা পরতেন 80,000 টাকা, যে সানগ্লাসটা পরতেন সেটার নাম 2 লাখ টাকা। এই টাকাগুলো আপনাদের টাকা। এই সুজিত বসু যেসব জায়গা থেকে টাকা মেরে এনেছে না, যাদেরকে চাকরি দেওয়ার নাম করে যে 18 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 50 লাখ টাকা তুলেছেন, এই টাকাগুলো দিয়েই, আপনাদের রক্ত জল করা টাকাগুলো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি চালাতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিজেদের ভরণ পোষণ করতেন। ভোগবাদী চিন্তাভাবনা চূড়ান্ত আকারে ধারণ করেছিল, চূড়ান্ত আকার। খাবার দাবার আপনারা ভাবতে পারবেন না, ইলাহি খাবার, একের পর এক বাড়ি। ভাবুন তো এটা সম্ভব? যার একসময় টালির চাল ছিল, তার ভাইপোর 2টি বাড়ি। অভিষেক হার্ডওয়্যার, মানে কত টাকা মাইনে হতে পারে একজন সাংসদের, যে হাজার কোটি টাকার সম্পত্তি। এটা একবার ক্লিক করলো না। আপনাদের টাকা, আমাদের টাকা, এবং সেই টাকাগুলোই সুজিত বসুর মতো ব্যক্তিত্বরা, পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা এরা পাঠাতো, জীবন কৃষ্ণ সাহার মতো ব্যক্তিত্বরা এরা পাঠাতো। শিক্ষা দুর্নীতি, দমকলে দুর্নীতি, পুরো দুর্নীতি, এসব দুর্নীতির টাকাগুলো এইভাবে কালীঘাটের বাড়িতে আসতো, এবং সেই টাকাগুলো নিয়েই এই ভোগবাদী চিন্তাভাবনা উন্মেষ ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে। সেই কারণের জন্যই আজকে এরা এতটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার জীবন, যেভাবে তিনি টালির চালটা বাইরে দেখিয়ে, ভেতরে সিলিং, অসাধারণ এসি, 3টে এসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে, চিল থাকে সবসময় ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় এসি ছাড়া চলেন না। নির্দিষ্ট একটা বিখ্যাত মেকআপ আর্টিস্টকে দিয়ে তিনি মেকআপ করান প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন। ভাবতে পারছেন? এইভাবে চলে এসছে। আমি আবারও বলছি, এই টাকাগুলো এসছে কোথা থেকে? এগুলো এসছে এই সুজিত বসুরা, এই পার্থ চট্টোপাধ্যায়রা, জীবনকৃষ্ণ সাহারা যেভাবে টাকা তুলেছে, চাকরিদার নাম করে সব টাকা তুলেছে, সেই সমস্ত টাকাগুলো এইসব জায়গায় ঢুকেছে। এভাবে পার্টি চলেছে তৃণমূল কংগ্রেস। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘর চালিয়েছেন এই টাকাগুলোকে কেন্দ্র করে, এই টাকাগুলোকে নিয়ে। ফলে এই ছিল তৃণমূল কংগ্রেসের চরিত্র। আজকে সুজিত বসু বলছেন আমি সব বলে দেবো, মানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা। সুজিত বসু সব বলে দেবেন, বলে দিয়েছেন। ব্যাস, সুজিত বসু মুখ খুললেই, বা মুখ খুলছেন হয়তো, খুললেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন প্রায় শেষের পথে। শেষ জীবনে হয়তো তাকে জেল খাটতে হবে, শেষ জীবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেল খাটতে হবে। জেল খাটতে হবেই। মানুষের হাই লেগে গিয়েছে, দুর্নীতির টাকা, মানুষের চোখের জল, সবটা মিলিয়ে মানুষের হাই লেগে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুরবস্থা থেকে বেরোতে পারবেন না। আপনাদের একের পর এক দুরবস্থা শুরু হবে, কারণ এখন সবাই মুখ খুলবেন।
আপনাদের সাংসদ বিধায়কদের একাংশ তারা বিজেপিতে জয়েন করার জন্য আবার নতুন করে চেষ্টা চালাচ্ছেন। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু নেই। ফলে সবটা মিলিয়ে আপনাদের এখন পরিস্থিতি অত্যন্ত খারাপ। এর মধ্যে সুজিত বসু সব বলে দিলে তাহলে আপনাদের এবার শ্রীঘরে যেতে কেউ আটকাতে পারবে না, কেউ না। ফলে প্রস্তুত থাকুন। অনেক মানুষের চোখের জল, অনেক মানুষের রক্ত আপনাদের হাতে লেগে রয়েছে, গায়ে লেগে রয়েছে। সেই হাই থেকে আজকে আপনাদের এই অবস্থা। প্রচুর মানুষকে ভোটের জন্য করেছেন পোস্টপোল ভায়োলেন্সে, প্রচুর মানুষকে হত্যা করেছেন, প্রচুর মানুষের মানে শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছেন আপনারা। আপনাদের এত লোভ ছিল, আর্থিক লোভ, ক্ষমতায় থাকার লোভ, সমস্ত কিছু চূর্ণ হয়ে গিয়েছে আজকে। সেই কারণের জন্য আজকে হয়তো আপনাদের শেষ ঠাঁই হতে পারে এই জেলখানা। ফলে প্রস্তুত থাকুন। সুজিত বসু কার নাম বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদেরও অবশ্যই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদেরও নজর থাকবে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। দর্শক বন্ধুদের বলবো, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।